ঢাকা ক্যাপিটালসের ভাই এখনো সুযোগ আছে, 100% সুযোগ আছে। আপনারা কি বলেন যে ঢাকা ক্যাপিটালস এখন যে বাদ পড়ে গেছে, বা একটু কষ্ট হবে যে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য একটু কষ্ট হবে। তার জন্য আমরা গতকাল টেনশনে ছিলাম যে দুইটা ম্যাচ হেরে গেছে রংপুর, যেভাবে হারছে দেখবেন পরের ম্যাচে রংপুর রাজশাহী খেলা হলে কীরমভাবে হয়, এক পেশকে ম্যাচ হয়ে যাবে। এইটা আপনাদের বুঝাইছে ওভারঅল। যারা ভুল বোঝে তাদের নিয়ে কোনো বলা নেই, তারাও সঠিক। আমি যে কথাগুলো বলছি সেটাও সঠিকভাবে বুঝাই দিলাম গতকাল লাইভে। যাই হোক, এগুলো আজারকে আলাপ বাদ দিয়ে আমরা মূল কথা আসি যে এখনও 100% ঢাকা ক্যাপিটালসের সুযোগ আছে। সেটা ক্যাম্বাই শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, সাকিবিয়ানদের ঢাকা ক্যাপিটালস, ঢাকার সাপোর্টারদের ঢাকা ক্যাপিটালসের কী অবস্থা, কি পরিস্থিতি, তারা কিভাবে কি যেতে পারে সেটা নিয়ে আমরা ওভারঅল আলোচনা হবে। মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস অন্যরকম একটা ফিল পাইছে, এই অন্যরকম তারা একটা ফিল পেয়েছে। আর বিপিএলটাও জমে হচ্ছে, ঢাকা গত ম্যাচটা জিতে চট্টগ্রামে হারিয়ে। যাই হোক, বক না করে আমরা মূল টপিকে আসি যে কিভাবে আমরা দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবো সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। আমরা আমরা চলে যাই বিপিএলের ওই জায়গা যে অবস্থা কি পয়েন্ট টেবিলে আমরা বলে দিতে পারবো। আগে যাই বিপিএলে। হ্যাঁ, বিপিএলে আজকে আর কালকে আগামীকাল 2 দিন কোনো খেলা নেই। এখন দেখেন এই যে বরিশাল এবং খুলনা এদের মধ্যে বরিশালে জিততে হবে। দুর্বার রাজশাহী রংপুর, এটাও রংপুরে জিততে হবে। 26 তারিখ খেলা আছে, পরশু। তারপর খুলনা বরিশাল, এ জায়গা বরিশালে জিততে হবে। বরিশালে জিততে হবে। আর দুর্বার রাজশাহী আর সিলেট, এখানে সিলেটের জিততে হবে, বা দুর্বার রাজশাহী জিতলে ক্ষতি হয়ে যাবে। সিলেটে জিততে হবে দুর্বার রাজশাহীর সাথে। আর তারপর রংপুর চিটাগাং, এরা বাড়িতে যাও, জিতলই একটা, বুঝছেন? তার জন্য আমি বলছি। বরিশাল ঢাকা ক্যাপিটাল, এখানে ঢাকা ক্যাপিটাল জিততেই হবে, কোনো বিকল্প নেই, জেতার বিকল্প নেই ঢাকা ক্যাপিটালসের। তারপর আমরা কি ধরতে পারি, তারপর রংপুর আর খুলনা, রংপুরে জিততে হবে। খুলনার বিপক্ষে রংপুরে জিততে হবে। আর চট্টগ্রাম জিতুক, খুলনা জিতুক, একটা জিতলেই হবে, ওটা নিয়ে প্যারা নাই। তারপর হচ্ছে আমাদের ঢাকা খুলনা, এখানে ঢাকা জিততে হবে, খুলনার গং হইতে হবে। তারপর আমি বলি পরের ম্যাচ হয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম, এরা কি করুক আর না করুক, ওরা নিজেরা যুদ্ধ করুক, ফালাফালি করুক, বরিশাল চট্টগ্রাম ওগুলো নিয়ে আমাদের দেখার সময় নেই। আমাদের টাকা এটা হচ্ছে ওভারঅল সিনারিগুলো বলছি। এখন পয়েন্ট টেবিলে দেখি। পয়েন্ট টেবিল, রংপুর অলরেডি চলে গেছে, বরিশালও চলে যাবে, চট্টগ্রাম চলে যাবে, খুলনা, দুর্বার রাজশাহী, ঢাকা, এই 3 দলের ভিতর এক দল যাবে দ্বিতীয় রাউন্ডে। তাই খুলনার ম্যাচ আছে 3টা, খুলনার 8 পয়েন্ট, খুলনার ম্যাচ আছে 3টা। বরিশাল, রংপুর, ঢাকা, তিনোটা হারা লাগবে। আর না বিশেষ করে এটার সাথে বরিশালের সাথে এই ঢাকার সাথে হারতেই হবে, মাস্ট ঢাকার সাথে হারতেই হবে। তাহলে ওদের পয়েন্ট হইবে কত, 10, ওদের পয়েন্ট হইবে 10। আর তারপর হচ্ছে যে দুর্বার রাজশাহী, ওদের খেলা 10টা শেষ, ওকে 8 পয়েন্ট, ওকে রংপুর আর সিলেট। তাহলে ওরা দুটো হারতে হবে, দুইটা যদি না হারে, যদি একটা জেতে, তাহলে ওকে হইবে 10 পয়েন্ট। তাহলে খুলনা 10 পয়েন্ট, ওকে 10 পয়েন্ট, এই 10 পয়েন্ট। আর ঢাকার ম্যাচ আছে দুইটা ম্যাচ আছে, সেখান থেকে আমরা বরিশালের সাথে খুলনার সাথে, তাই দুটোটা জিততে হবে। আর যদি বরিশালের সাথে হারে খুলনার সাথে জেতে, তাহলে বলবো আমরা, তাহলে আমার দুর্বার রাজশাহী সিলেটের সাথে হারতে হবে, রংপুরের সাথে হারতে হবে। আর খুলনার সবগুলো হারতে হবে, তাহলে 4টে জিতকেও ঢাকা যাইতে পারে দ্বিতীয় রাউন্ডে। আপনারা বুঝাইতে পারছি না, বুঝাইতে পারিনি। এখন তাহলে হিসাব করি যে রংপুরের পয়েন্ট দিয়ে কার নাই, তাহলে আমরা খুলনা যদি একটা জেতে তাহলে 10 পয়েন্ট, আর রাজশাহী যদি একটা জেতে তাহলে 10 পয়েন্ট, আর ঢাকা যদি 2টা জেতে তাহলে 10 পয়েন্ট। তাহলে ঢাকা যাবে দ্বিতীয় রাউন্ডে, যাবে। আর যদি কোনো কাজে যদি খুলনা যদি কথার কথা যদি একটাও না জেতে, আর রাজশাহী যদি না জেতে,
তাহলে ঢাকা একটা জেতলেই যাবে। রাজশাহী আর খুলনা যদি একটাও না জেতে তাহলে ঢাকা একটা না জিতেও যাবে। এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে সবার পয়েন্ট হইবে কি দুর্বা, তাহলে পয়েন্ট হইবে তার ঢাকার 8, খুলনার 8, দুর্বার রাজশাহী 8। তাহলে পয়েন্ট 100-এর উপরে আমাদের ঢাকা ক্যাপিটালস যেহেতু আগাই আছে, তারা এরা চলে যাবে, আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাব। আর যদি 5টা জেতে তাহলে 5টা যদি জেতে আর খুলনা যদি কথা 5টা যদি জেতে আর খুলনাও যদি 5টা জেতে, রাজশাহী যদি 5টা জেতে, তাহলেও ঢাকা যাবে 100-এর ইসে, তাহলে যাবে। 5টা জিতলে অনেকটা কনফার্ম, সেটা আপনারাও জানেন আমরাও জানি, এটা মাথায় রাখতে হবে। আর পরের ম্যাচগুলো আমরা চাই বরিশালও জিতুক সব ম্যাচগুলো, আর ওদিকে রংপুরও জিতুক। খালি বরিশাল আমাদের ঢাকার সাথে ম্যাচটা হারলেই হয়, তাহলে আমরা একটা স্বস্তি পাবো, এই স্বস্তি দিয়ে আমরা আগাতে পারবো। এটাই আপনাদের একটু বুঝাইতেছি, জানি না কতটা বুঝাইতে পারছি। তারপর আপনার আর গতকাল রংপুর নিয়ে যার কথা বলছেন ভাই, আপনার একটা কথা বলি, 2টা দল যদি বরিশাল আর রংপুর যদি ভালো দল না, এরা চাইবে একটা নর্মাল দল থাকুক। বরিশাল আর রংপুর খেলা হবে কোয়ার্টার সেমিফাইনাল, জিতলে উপরে উঠে। যারা নর্মাল দলের সাথে যারা নর্মাল ইসের লাগে খেলা পড়বে, তারা চাইবে একটা নর্মাল দল থাকলে আমরা যদি হারিও দ্বিতীয়বার জিতে আমরা যদি ফাইনাল খেলতে পারি, তাদের এটা মাথায় থাকে। আপনারা যদি ভুল বোঝেন তাহলে কিছু বলার নাই, আপনারা বুঝতে বসেন। আপনারা যারা সমালোচনা করেন তাদের কোনো কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবাই সাকিব খানের ভক্ত যারা আছেন তারা কমেন্টে জানান যে ঢাকা ক্যাপিটালসের কেমন চান্স আছে, সেটা আপনারা জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খেলা দেখেন 29 তারিখ ঢাকা ক্যাপিটালসের খেলা হবে।